নমস্কার। আজ হরর সানডের আজকের ভৌতিক গল্প মঞ্জিল সেনের লেখা ভৌতিক গল্প দার্জিলিং মেল। লেখক এবং লেখকের পরিবারের প্রতি শ্রদ্ধা প্রণাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভৌতিক গল্প দার্জিলিং মেল। সম্পূর্ণ গল্পটি শুনে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রায় ছুটতে ছুটতে স্টেশনে এসে অবিনাশ জানতে পারল শেষ ট্রেন চলে গেছে। কাল সকাল 7টার আগে ফেরার গাড়ি নেই। একদম যে নেই তা নয়, তবে সেগুলো মেল ট্রেন। স্টেশনের উপর দিয়ে দুরন্ত গতিতে চলে যায়, থামে না। ছোট স্টেশন, ওয়েটিং রুমও নেই এখানে। বাইরে কয়েকটা চা বিস্কুটের দোকান খোলা আছে, সেখানেও ঝাঁপ ফেলার ব্যবস্থা চলছে। এখন তো আর বিক্রি বাট্টা তেমন নেই, মিছিমিছি দোকান খুলে রেখে লাভই বা আর কী হবে। রাতে মাথা ঘুচবার মতো কোনো আশ্রয় নেই। অবিনাশ একটা নামী সার তৈরি কারখানায় কাজ করে, তবে ওকে বাইরে বাইরে ঘুরে কাজ করতে হয়। বাইরে বাইরে মানে ওকে গ্রামাঞ্চলে চাষি ভাইদের সঙ্গে দেখা করে ওদের কারখানার উৎপন্ন সারের গুণাগুণ সম্পর্কে ব্যাখ্যা করতে হয়। হাতে কলমে দেখাতে হয় কতটা জমিতে কতটা পরিমাণ সার দরকার, কেমনভাবে ব্যবহার করলে ফসল উৎপাদন দ্বিগুণ হবে। ও আসলে ওই কোম্পানির সেলসম্যান, আর ওর কাজের এলাকা হলো শুধু গ্রাম আর গ্রাম। তার মধ্যে এমন সব গ্রাম আছে যার কয়েক মাইলের মধ্যে কোনো রেল স্টেশন নেই, থাকবারও কোনো ব্যবস্থা নেই। এবার ও যেখানে এসেছে সেটাও একটা গ্রাম, তবে একটু বর্ধিষ্ণু। ছোট হলেও একটা স্টেশন আছে। সারাদিন যাওয়া আসার গুটি কয়েক ট্রেনও এখানে থামে। কোথাও কোথাও বাস সার্ভিসও আছে, তাই তার রক্ষে। ট্রেনের অভাব অনেকটা পুষিয়ে দেয় বাস। দূর দূরান্ত গ্রামে যেখানে চাষাবাদই মানুষের প্রধান জীবিকা, সেখানেই সারের খবর পৌঁছে দেওয়াই হলো ওর মূল কাজ। অবিনাশ ভাবছিল সে কি করবে। স্টেশনের বাইরে সামান্য আলো, অন্ধকারই বলা চলে। বরং প্ল্যাটফর্মের কয়েকটা বাতিস্তম্ভ আছে, আর আছে খান দুয়েক সিমেন্টের বেঞ্চি। স্টেশন মাস্টার মশাই ঘরের দরজা বন্ধ করে চলে যাবার উদ্যোগ করেছেন। তাকে টিকিট বিক্রি থেকে টিকিট কালেক্টরের কাজও তাকেই করতে হয়। যে লোকটি গাড়ি ছাড়ার ঘন্টা বাজায়, সে প্রয়োজনে স্টেশন মাস্টারকেও সাহায্য করে। আবার তার ফাই ফরমাসও খাটে। কখনো কখনো কুলিরও কাজ করে সে। অবিনাশের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। ও তাড়াতাড়ি বাইরে গিয়ে একটা চায়ের দোকানে এক পেয়ালা চা, গোটা 2 ডিম টোস্ট আর ডবল ডিমের একটা অমলেট দিতে বলল। দোকান বন্ধ হবার মুখে আর কিছু পাওয়া যাবে না। এই খেয়েই সারা রাত কাটাতে হবে তাকে। ওর সঙ্গে একটা জলের বোতল ছিল, তাতে সে জল ভরে নিল। রাত্রিরে তেষ্টা পেলে কোথায় জলের জন্য হাপিত্তে করবে সেটা ভেবেই। স্টেশন মাস্টারকে একবার ওর দুর্ভোগের কথা বলেছিল। তিনি বলেছিলেন, গরমকাল, বেঞ্চিতে শুয়ে রাতটা কাটিয়ে দিন। তার সে সহকারী, সে বিহারি। ভাঙা ভাঙা বাংলায় সে বলল, এখানে কিছু চুরি চাপবার ভয় নেই। বাবুজি নিশ্চিন্তে ঘুমাতে পারে। ট্রেন আসবার আগে ডেকে দিবক্ষণ। অগত্যা একটা বেঞ্চিতেই আশ্রয় নিতে হলো। গরমকাল হলেও খোলামেলা জায়গা, ফুরফুরে হাওয়াও বইছে। সারাদিন খুব পরিশ্রম গেছে, অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে। বেঞ্চিতে টান টান হয়ে ও শুয়ে পড়ল। যে ঢাউস ব্যাগটা সঙ্গে ছিল সেটাকে করলো মাথার বালিশ। একটু পরেই ওর নাক ডাকা শুরু হলো। কতক্ষণ ঘুমিয়েছিল তার খেয়াল নেই। একটা গোলমালে ঘুম ভেঙে গেল ওর। চোখ মেলেই ও অবাক। লাইনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে।
সামনের কামরার জানালা থেকে কয়েকজন উকিঝুঁকি মারছে। কি ব্যাপার, এত রাতে কোন ট্রেন এলো? ও তো শুনছিল রাত্রির কোনো ট্রেন এখানে থামে না। স্টেশন মাস্টার টিকিট ঘর বন্ধ করে বাড়িও চলে গেছেন। গাড়িটা কলকাতার দিকেই যাচ্ছে, ওটায় উঠে পড়লেই তো হয়। নিশ্চয়ই সিগন্যাল না পেয়ে গাড়ি থেমে গেছে। এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। ও ব্যাগটা তুলে সামনের কামরার দিকে ছুটে গেল। কামরাটা ইঞ্জিনের পরেই। ইঞ্জিনের ড্রাইভার আর ফায়ারম্যান মাথা বের করে ওকেই দেখছিল, যেন ওর গাড়িতে ওঠার জন্যই অপেক্ষা করছিল। ও দরজার হাতল ঘুরিয়ে কামরার ভেতর ঢুকে পড়ল। কামরায় অল্প কয়েকজন লোক। ও একটা ফাঁকা আসনে আরাম করে বসল। তারপরেই চমকে উঠল ও। অন্যান্য সিটে যারা শুয়েছিল তারা আধ বোঝা চোখে ওকে দেখছে। ওর সঙ্গে চোখাচোখি হতেই বন্ধ করে ফেলছে চোখ। অবিনাশের কেমন অস্বস্তি হতে লাগলো। লোকগুলো অমন করে ওকে দেখছে কেন? ওকে কি চোর ছাচ্চর ভেবেছে? কয়েকবারই এমন ঘটনা ঘটল। অবিনাশ জোর করেই চোখ ফিরিয়ে নিল। ও জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। তারপরে দেখল কালো কোট সাদা প্যান্ট পরা একজন ছুটতে ছুটতে আসছেন। স্টেশন মাস্টার বোধহয় খবর পেয়ে ছুটে এসেছেন। তার পেছনে আসছে আরেকজন, নিশ্চয়ই সেই বিহারি। একটু কাছে আসতেই অবিনাশ আবার চমকালো। যে স্টেশন মাস্টার মশাইয়ের সঙ্গে ওর কথা হয়েছিল, ইনি তো তিনি নন। তার সঙ্গের লোকটাও অন্য কেউ। কি ব্যাপার, স্টেশন মাস্টার বদলে গেল কি করে? তার সহকারী অনেকটা বুড়ো। সন্ধেবেলা যার সঙ্গে কথা হয়েছিল সে তো নয়। এরা কোথা থেকে এলো? তারপরই প্রচণ্ড এক শব্দ। ট্রেনটা ভীষণভাবে দুলে উঠল। হুড়মুড় করে কি যেন ভেঙে পড়ল। কাত হয়ে গেল ওদের কামরা। মানুষের কান্না আর আর্তনাদে ভরে উঠল চারদিক। দাউ দাউ করে আগুন জ্বলছে, চিৎকার চেঁচামেচি, ভীষণ একটা কাণ্ড ঘটেছে। এই অবস্থার মধ্যেও অবিনাশের মনে হলো দাঁড়িয়ে থাকা ট্রেনকে আরেকটা চলন্ত ট্রেন এসে ধাক্কা মেরেছে। ওদের বগিটা কাত হয়ে পড়েছে প্ল্যাটফর্মে। ওখানেই দাঁড়িয়েছিলেন স্টেশন মাস্টার আর তার সঙ্গের লোকটি। ওর কামরায় যারা ছিল তাদের আর্তনাদ যেন স্তিমিত হয়ে আসছে। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে যেমন হয়। ও কেমন করে বেঁচে আছে সেটাই আশ্চর্য। হঠাৎ দুটো হাত ওর গলা চেপে ধরল। ঠান্ডা, ভীষণ ঠান্ডা, যেন মরা মানুষের হাত। ওকে গলা টিপে মারতে চাইছে। ও প্রাণপণে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে লাগলো। চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কি কুক্ষণেই এই ট্রেনে যে ও উঠেছিল, একেই বলে নিয়তি। যেন ওকে মারবার জন্যেই ট্রেনটি স্টেশনে এসে দাঁড়িয়েছিল, ওর জন্যেই অপেক্ষা করছিল। বরফের মতো ঠান্ডা হাত দুটো আরও চেপে বসেছে গলায়। ও শেষে চেষ্টা করলো হাত দুটোকে ঠেলে সরিয়ে দেবার। এবার মনে হলো ওর চেষ্টা অনেকটা সফল। এবার ও চিৎকার করার চেষ্টা করলো। গলা দিয়ে গোঙানির মতো একটা আওয়াজ বেরিয়ে এলো। তারপরই একটা ঠেলায় উঠে বসলো। প্ল্যাটফর্মের বেঞ্চিতেই এতক্ষণ ও শুয়েছিল। ওর পাশে দাঁড়িয়ে স্টেশন মাস্টারের সেই সহকারী বলছে, ক্যা হুয়া বাবুজি, ক্যা হুয়া? অবিনাশ খেয়াল করলো ওর নিজের দুহাত দিয়েই গলা চেপে ধরে আছে। বিহারি লোকটি বলল ও ঘুমের মধ্যে গোগো শব্দ করছিল, নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখছিল। অবিনাশ তাড়াতাড়ি উঠে বোতল থেকে জল নিয়ে চোখে মুখে ঝাপটা দিল। কখন সকাল হয়েছে ও টেরও পায়নি।
এমন দুঃস্বপ্ন ও দেখল কেন? যেন হুবহু ঘটনা এমন স্বপ্ন। আর ঘণ্টাখানেক পরেই ট্রেন। ও বাইরে গিয়ে কড়া এক পেয়ালা চা চাইল। তখনও হাতে যথেষ্ট সময় ছিল। স্টেশন মাস্টার মশাই এসে পড়েছিলেন। তিনি ওকে দেখে বললেন, কি রাত্রিরে ভালো ঘুম হয়েছিল তো? অবিনাশ এমনভাবে ঘাড় নাড়ল যাতে হ্যাঁও বোঝায় না, আবার নাও বোঝায় না। তারপরে ও বলল, আচ্ছা মাস্টার মশাই, আপনি এখানে কতদিন আছেন? এই তো 2 বছর হলো। আচ্ছা, পুরনো দিনের ঘটনা বা রেকর্ড আপনার এখানে থাকে? তেমন ঘটনা হলে নিশ্চয়ই থাকবে। এখানে কি কখনো ট্রেন দুর্ঘটনা হয়েছিল? অবিনাশ জিজ্ঞেস করল। এ কথা বলছেন কেন? স্টেশন মাস্টার একটু অবাক হয়েই বললেন, মানে মানে অবিনাশ একটু ইতস্তত করে বলল, কাল রাত্রিরে আমি একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি। একটা ট্রেন দুর্ঘটনার শব্দ, যেন সত্যি ঘটনা। আশ্চর্য, স্টেশন মাস্টার বললেন। সে অনেক বছর আগের ঘটনা। ভারত তখন সবে স্বাধীন হয়েছে। একদিন গভীর রাত্রে দার্জিলিং মেল এখানে এসে থেমেছিল। ইঞ্জিনে কি একটা গোলমাল হয়েছিল। তখনও কয়লার ইঞ্জিনে ট্রেন চলত। মেল ট্রেন থেমেছে খবর পেয়ে তখন যিনি স্টেশন মাস্টার ছিলেন ছুটে এসেছিলেন। আমাদের কোয়ার্টার স্টেশনের খুব কাছে। তারপরেই একটা মালগাড়ি ওই লাইনে এসে প্রচণ্ড ধাক্কা মারে মেলকে। মুখোমুখি ধাক্কা। দার্জিলিং মেলের ওই সময় ওখানে থাকার কথা ছিল না। তাই বোধহয় মালগাড়ি ড্রাইভার আগে থেকে সাবধানও হয়নি। পরে তদন্তে জানা গিয়েছিল সে ওই সময় স্বাভাবিক অবস্থায় ছিল না। সে কিন্তু আশ্চর্যভাবে বেঁচেও গিয়েছিল। মেলগাড়ি ড্রাইভার আর ফায়ারম্যান বাঁচেনি। দার্জিলিং মেলের সামনের বগিটা প্ল্যাটফর্মে আছড়ে পড়েছিল। স্টেশন মাস্টার আর তার সঙ্গী চাপা পড়েন। এমন থেতলে গিয়েছিল তাদের শরীর যে চেনা পর্যন্ত যায়নি। মেলগাড়ির প্রথম দুটো কামরার বেশ কয়েকজন যাত্রী ওই দুর্ঘটনায় প্রাণও হারিয়েছিলেন। এখানে লগবুকে সে ঘটনা লেখা আছে। পুরনো রেকর্ড ঘেঁটে আমি তা পড়েছি। আচ্ছা, আপনি বলেছেন স্বাধীনতার ঠিক পরেই ওই দুর্ঘটনা ঘটেছিল। অবিনাশ বলল, তারিখটা মনে আছে? হ্যাঁ। স্টেশন মাস্টার মৃদু হাসলেন। সে তারিখটা আমি ভুলব না। 1 জ্যৈষ্ঠ, আমার জন্মদিন। তারপরে বিস্ফোরিত চোখে তিনি বললেন, গতকালই তো ছিল সেই তারিখ। আশ্চর্য, গতকাল রাতেই আপনি ট্রেন দুর্ঘটনার স্বপ্নটা দেখলেন। দুজনের চোখেই অবোধ দৃষ্টি। সমস্ত ব্যাপারটাই যেন বুদ্ধির অগম্য